প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে দেখছো আজকে ক্লাসে দেখবে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। সেই ক্লাসটি হচ্ছে এইচএসসি ফিনান্স ব্যাংকিং প্রথম পত্রের অর্থের সমুন্নতের একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে যে আয় নির্ণয় করা, অর্থাৎ সুদের হার নির্ণয় করা এবং ব্যয় নির্ণয় করা। আমি দুটো ক্লাস না করে একটা ক্লাসের মধ্যেই দুটোকে দেখিয়ে দেবো, যাতে করে তোমরা ডিফারেন্সটা মূলত বুঝতে পারো। তো সেই পর্যন্ত তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো যে তোমরা অবশ্যই ক্লাসে দেখবে। চলো আমরা কথা বলে ক্লাসে চলে যাই। ক্লাসে আমি অলরেডি দুটো প্রশ্ন এখানে উল্লেখ করে রেখেছি। দেখো, একটি হচ্ছে কি, আমার প্রথমে লেখা আছে, যদি একটি কোম্পানি 12% সুদের হারে 5,000 টাকা ব্যাংকে জমা করে, জমাকৃত টাকা কত বছর পরে 1,60,000 টাকা হবে। তার মানে আমাকে কত বছর পরে মানে আমাকে এনটা বের করতে হবে। এনটা কি করতে হবে? বের করতে হবে। ক্যালকুলেশনগুলো আমি সরাসরি লিখে দেবো, তোমরা অবশ্যই বাসায় ক্যালকুলেশনটা করবে নিজেরা। এতে করে তোমার দুটো উপকার হবে। একটা, তুমি ক্যালকুলেশনটা শিখতে পারবে কীভাবে কাজটা করতে হয়, এবং তদুপরি এবং অঙ্কটা তুমি শিখতে পারবে। তো দেখো, মূলত আমরা কি করবো, আমরা এখানে এফবি সূত্রটা দিয়ে কাজটা করব। অর্থাৎ এফবি সমান সমান আমাদের সূত্রটা কি? এফবি সমান সমান পিভি ইনটু 1 প্লাস আই, অর্থাৎ পিভি ইনটু 1 প্লাস আই বাই এন হচ্ছে আমার সূত্র। এখন এই অঙ্কের মধ্যে আমাকে কি কি দেওয়া আছে? এখানে আমাকে কি কি দেওয়া আছে? দেখো, এখানে আমাকে দেওয়া আছে সুদের হার অর্থাৎ n। তাহলে n সমান সমান কত পার্সেন্ট? 12% বা 0.12। ওকে, এরপর দেখো আমাকে দেওয়া আছে কি 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা ব্যাংকে জমা রাখতেছে। 5,000 টাকা ব্যাংকে জমা রাখা অর্থটা কি? সে আজকের দিনে 5,000 টাকা ব্যাংকে জমা রাখতেছে। অর্থাৎ 5,000 টাকা এটা তোমার কি মূল্য? বর্তমান মূল্য। তাহলে আমরা যদি 5,000 টাকা ব্যাংকে জমা রাখি, বর্তমান মূল্যটা হচ্ছে কি পিবি। পিবি সমান সমান 5,000। আর এফডি হচ্ছে কি, যেটা সে বছরে পাবে, কত হবে? 1,60,000 টাকা সে ব্যাংক থেকে পাচ্ছে। এবার আমরা কি করতে পারি? আমরা এখানে 1,60,000 টাকা লিখে ফেললাম, এখানে আমরা 5,000 টাকা লিখে ফেললাম, এখানে আমরা 1 প্লাস আই এর মান 0.12 লিখে ফেললাম, এবং উপরে আমার একটা রয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমার এখানে 1 প্লাস 0.12 আছে, কিন্তু আমার উপরে কি দেওয়া আছে? n দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা তোমাদের সুবিধার্থে বলছিলাম এই পুরো অংশটাকে এদিকে নিয়ে আসতে পারি, এটাকে এদিকে নিয়ে যেতে পারি। আমরা যদি এরকম করি, যদিও না করলে হয়, সরাসরি করা যায়, তো তোমাদের সুবিধার জন্য মূলত করছি কাজটা। 5,000 ইনটু 1 প্লাস 0.12 বাই n সমান সমান 1,60,000 টাকা। বা আমরা এই 1 প্লাস 0.12 কে আমরা রেখে দিচ্ছি, উপরে n থেকে যাচ্ছে, উপরে হচ্ছে কত? 1,60,000 টাকা, আর নিচে হচ্ছে 5,000 টাকা। তাহলে আমার কি থাকতেছে? 1 প্লাস 0.12 বাই n সমান সমান, আমি এখানে এটাকে ডিভাইড করব, আমার মানটা হবে 32। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা। আজকে আমার হাতে ক্যালকুলেটর পাশে নেই, সেই জন্য আমি সরাসরি অঙ্কটা করে দিচ্ছি। দেখো, এবার আমরা যেটা করব, আমরা এই nটা, আমার যে nটা আছে, এই nটাকে তোলার জন্য আমি কি করব? উভয় পক্ষে লব নিব। অর্থাৎ এটাকেও লব হবে, তাহলে এখানে হবে কি লব, এটাকে করে ফেলি 1.12 বাই n সমান সমান, এটা হচ্ছে লব 32। অর্থাৎ এখানে আমরা ব্র্যাকেটে লিখব, এখানে আমরা লিখে দিব উভয় পক্ষে লব নিয়ে, অর্থাৎ উভয় পক্ষে লব গ্রহণ করলাম। এখন দেখো, এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা, সেটা হচ্ছে কি, যে আমার এখানে 1 প্লাস 0.12 এর উপরে কি আছে? n আছে। আমরা n টাকে সামনে নিয়ে আসি, অর্থাৎ n টাকে আমরা এখানে নাম দেব কি? n log। এখন হয়ে যাবে কি n log 1 প্লাস 12 সমান সমান log 32 বা 32। তাহলে আমার দরকার কার মান? n এর মান। আমি n এর মান লিখে দিলাম, এবং এখানে আমি log 32 কে log 1.12 দ্বারা ভাগ করলাম। আর ভাগ করলে আমার ভাগফলটা হবে, ক্যালকুলেটর অবশ্যই করে নিবা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে ক্যালকুলেটরের ক্যালকুলেশনটা শিখিয়ে দেবো। এইটা করলে আমার ফলাফলটা হবে তোমার 30 দশমিক, অর্থাৎ 30.59। হ্যাঁ, 5 বছর হবে কত? 30.59 বছর। অর্থাৎ এই টাকাটা 5,000 টাকাটা কি হবে? 30 বছরে গিয়ে আমার কত হবে? 30 বছর 5 টাকা মানে তুমি 31 বছর ধরতে পারো, বছর তো মাঝামাঝি হয়, সমস্যা নেই। তাহলে বিয়ে কত হবে? 1,60,000 টাকা হবে। এখন দুটো অঙ্ককে একসাথে করার কারণটা কি? দেখো, একই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব। অর্থাৎ আমরা এখানেও লিখব কি? আমরা এখানেও লিখব
FB সমান সমান PB ইনটু 1 প্লাস I বাই N। আমরা এখানে একটু দূরে লিখতেছি, এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, এখানেও আমাদেরকে দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল বলছে 10 লক্ষ টাকা বিনিয়োগ করবে, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু 10 লক্ষ টাকা। হ্যাঁ 10 লক্ষ টাকা দেওয়া আছে, এটা প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ভ্যালু কত, 18 লক্ষ টাকা বলছে, 18 লক্ষ টাকা দেওয়া আছে। এবং এখানে কিন্তু আমাদের কোনো সুদের হার দেওয়া নেই, আমাদের এখানে বছর বা এন দেওয়া আছে, এন সমান সমান 5 বছর। তাহলে একই নিয়ম আমি এখানে আমার কাজটা করে ফেলি। এখানে আমার 18 লক্ষ টাকা, হ্যাঁ এখানে আমার পিবি হচ্ছে 10 লক্ষ টাকা, এবং এখানে 1 প্লাস আই এর মান আমাকে দেওয়া নেই, এন এর মান হচ্ছে এখানে কত 5। তাহলে দেখো এখানে এন এর মান ছিল না, এখানে কিন্তু এন এর মান দেওয়া আছে, অর্থাৎ একটু ব্যতিক্রম কিন্তু এখানে আছে, এবং ক্যালকুলেশনটা একটু ব্যতিক্রম হবে। তাহলে এখানেও আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে এদিকে নিয়ে আসি আগের মতোই, আমরা এটাকে নিয়ে আসি 1 প্লাস আই বাই 5 সমান সমান 18 লক্ষ। এবার আমরা যেটা করব, আমরা এটাকে রেখে দিলাম 1 প্লাস আই বাই 5 সমান সমান 18 লক্ষ ডিভাইড বাই 10 লক্ষ। এটাকে যদি আমরা ভাগ করি, আমাদের ভাগফলটা হবে হচ্ছে তোমার 1.80, অর্থাৎ ভাগফল হবে 1 প্লাস 0.5 বাই এখানে হবে 1.80। এখানেও আমরা যে কাজটা করব, আমরা উভয় পক্ষে প্রথমে লগ নিব, প্রথমে লগ নিয়ে নিই। এখানে হবে লগ, এখানে হবে লগ, এখানে হবে 1 প্লাস আই 5, এখানে হবে লগ 1.80। তাহলে এখানে দেখো, এখানে আমার n ছিল, এখানে আমার n এর মানটা 40 ছিল, তাহলে এখানেও আমি 5 টাকে সামনে নিয়ে আসি, অর্থাৎ 5 লগ, এখানে হবে 1 প্লাস আই, এখানে হবে লগ 1.80। এখন প্রবলেমটা হচ্ছে এখানে n ছিল, আমরা n এর মানটা রেখে দিয়েছিলাম, n এর মান রেখে দিয়ে বাকিটা বের করে দিয়েছি। এখানে আমার n এর মান দরকার, i এর মান দরকার, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে লগটা রেখে দিতে হবে, অর্থাৎ লগটা এই দিকে থেকে যাবে, লগ সমান সমান এখানে কি হবে কি লগ 1.80 বাই 5। অনেক প্রশ্ন আসতে পারে, এখানে আমরা কি করেছিলাম, এখানে দেখো সামনে কিন্তু দুটোতে লগ আছে, সেটা আমরা সরাসরি ভাগ করতে পেরেছি, কিন্তু এখানে সামনে লগ নেই, এখানে আমার লগটা 5 এর পরে, সেজন্য এখানে আমরা সরাসরি ভাগ করতে পারবো না। এই হচ্ছে আমার কথা। তাহলে এই যখন আমার অবস্থা, আমার এখানে 1 প্লাস আই হবে, হ্যাঁ 1 প্লাস আই হবে, এখানে হবে লগ 1 প্লাস আই, আর এখানে হবে যখন আমরা ভাগ করব, ভাগটা হবে 0.05105, অর্থাৎ 0.05105। এখানে আমরা কি লিখব, উভয় পক্ষে লগ নিয়ে। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেকেই তোমরা এই ক্যালকুলেশনটা পারো না। এবার আমরা যেটা করব, এই যে এই লগটাকে তোলার জন্য আমরা উভয় পক্ষে কিন্তু আমরা একটা এন্টি লগ করব, আর এন্টি লগ যখন করা হয় এই লগটা চলে যায়, তখন থাকে 1 প্লাস আই, আর এখানে লেখা হয় এন্টি লগ 0.05105। এটা তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটর করে নিবে। এন্টি লগ করার সময় যেটা তোমার করতে হবে, আগে তোমাকে শিফট দিয়ে দেন লগ দিতে হবে, তাহলে তুমি সেটার মধ্যে এন্টি লগ হবে, নাহলে এন্টি লগ হবে না। অর্থাৎ ক্যালকুলেটর শিফট দিবা, শিফট দেওয়ার পর তুমি লগ দিবা, দেন এই মানটা দিবা, তখন ইকুয়াল টু দিবা, এই এন্টি লগের মানটা তোমাকে চলে আসবে, এবং এই মানটা হচ্ছে তোমার 1.1247, অর্থাৎ এখানে হবে 1 প্লাস আই 1.1247। এবার আমরা যেটা করব, আমরা আমাদের আই এর মান দরকার, আই এর মানটাকে রেখে দিলাম, আইটাকে রেখে দিলাম 1.1247, অর্থাৎ এখান থেকে -1 বিয়োগ করলে হবে কত, বিয়োগ করলে হবে তোমার 0.1247। তাহলে আমরা সবসময় কি লিখি, আমরা সূত্রটা হচ্ছে কি পার্সেন্টেজ, এখানে দেখো পার্সেন্টেজ, এখন এটাকে আমি 100 দ্বারা গুণ করি ইনটু 100, এটা হয়ে যাবে 12.47%। এই হচ্ছে আমার উত্তর। তাহলে দেখো কি চমৎকার করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম একটা ক্লাসের মধ্যে কিভাবে তুমি এন বের করবা, এবং কিভাবে তুমি আই বের করবা। এবং পরীক্ষায় কিন্তু বোর্ড কোশ্চেনে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রায় কিন্তু এগুলো চলে আসছে। এটা ছিল বেসিক ক্লাস। আশা করছি অন্য আরেকটি ক্লাস হয় যেখানে বোর্ড প্রশ্ন সলভ করবো, সেখানের মধ্যে অবশ্যই এন বা আই এর একটি মান
থাকবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। ক্যালকুলেশনটা হয়তো তোমাদের কত যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে যথারীতি হেল্প করবো। ধন্যবাদ তোমাদেরকে, এবং ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করবে এবং আমার পেজে ফলো দিয়ে রাখবে এই ধরনের আরো অনেক ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ।